আমি চাই যাতে আর এমন একটা দেশ চাই যে দেশে কোনো খুন খারাপি হবে না, মানুষ মানুষকে আঘাত করবে না, আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে বন্ধু হিসেবে। আমরা যে জায়গা জমি বাসা বাড়ি এটা টানাটানি ঘটা দেশের মানুষে আউটা থাকি আমরা মুক্ত চাইলাম, আমরা দেশটা ভালো চাইলাম, আর কিছু চাইলাম না। আমরা রাষ্ট্র গঠনের অবদান রাখতে চাই বাংলাদেশের হয়ে, কারণ অনেকে মনে করে যারা প্রবাসে থাকে তারা দেশ থেকে অনেক দূরে চলে গেছে। ৩৬ জুলাই তথা ৫ আগস্ট আজকের এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। তারপর ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকেই নির্বাচন চেয়ে আসছিল বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো। সেই রাজনৈতিক দলগুলোর সাথে একত্রতা ঘোষণা করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। আজ আমি এখন এসেছি আলতাফ আলী পার্কে, জানার চেষ্টা করব প্রবাসীরা যে ইংল্যান্ডে রয়েছেন তারা কেমন বাংলাদেশে চান, তারা কেমন ইলেকশন চান, তারা তাদের ভোটের অধিকারটা কি সম্ভব হবে জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। করে যাই, আমরা যদিও প্রবাসে থাকি আমাদের আত্মা কিন্তু দেশে পড়ে থাকে। আমরা চাই সুন্দর বৈষম্যমূলক একটা রাষ্ট্র কায়েম হবে, যেখানে সকলের প্রতিনিধিত্ব সমান থাকবে, সকলে সেখানে ইকুয়ালিটি মেনটেন করবেন, সেটাই রাজনৈতিক ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, ধর্মীয় ভাবে বলেন, এবং সমানভাবে। যেমন ধরেন আমরা বড় একটা ইস্যু আছে, প্রবাসীরা যখন দেশে যান তখন অনেক হয়রানির শিকার হন এয়ারপোর্টের। তো আমরা সেই বৈষম্য চাই না, আমরা সেই সুন্দর বাংলাদেশ, সেই জন্য ছাত্ররা জীবন দেয় নাই, শাহাদত বরণ করেন নাই। আমরা চাই এমন একটা বাংলাদেশ দেখবো যে বাংলাদেশ স্বাধীনতা উত্তর পরবর্তী সময় আমরা যে স্বপ্ন দেখেছিলাম কিন্তু বারবার আমরা ব্যাহত হয়েছি। আমরা এমন নতুন প্রজন্ম, এমন একটা বাংলাদেশ চাচ্ছে যেখানে কোনো বৈষম্য থাকবে না, সর্বক্ষেত্রে সবাই সমান অধিকার। অবশ্যই আমরা একটা দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হোক, দেশে গণতান্ত্রিক একটা সরকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক, সেরকম সরকার আমরা একটা চাই। যে শুধু অবকাঠামোগত পরিবর্তন না, দেশে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সরকার নিজের দেশের জন্য কাজ করবে, মানুষের যে মৌলিক চাহিদা পূরণ করতে পারবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, মানুষের জন্য কাজ করবে, সেরকম একটা সরকার আমাদের প্রত্যাশিত। কন্ট্রিবিউশন ছিল এটার অবভিয়াসলি আমরা দেশের জন্য, দেশের ভালো চাই, দেশের মঙ্গল চাই। তো দেশের জন্য আমরা যে কোনো ভাবে কন্ট্রিবিউশন করতে চাই, হয়তো রেমিটেন্স পাঠানোর মাধ্যমে বা এখানে দেশের জন্য দেশকে রিপ্রেজেন্ট করে। সো সেক্ষেত্রে দেশেরও কিছু দেওয়া উচিত আমাদেরকে, যেহেতু আমরা আসলে ট্রাই করি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। সো আই গেস ওই এয়ারপোর্টের প্রবলেমগুলো সলভ করা বা ছোট ছোট জিনিসগুলোকে যদি আস্তে আস্তে সলভ করে প্রবাসীদের লাইফটা আরো বেটার হয়ে যাবে। সো এটা আসলে আমাদের সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষ, যেখানে কৃষক, শ্রমিক, জনতা সবার অধিকার নিয়ে কাজ করা হবে। শুধুমাত্র একটা শ্রেণীর, একটা পুঁজিবাদী গোষ্ঠীকে টার্গেট করে যেন কোনো উন্নয়ন না দেখা যায়। আমরা অতীতে দেখেছি বাংলাদেশে উন্নয়নের নামে যে দুর্নীতি হয়েছে, আমরা এটার অবসান চাই। প্রায় $250 বিলিয়ন বাংলাদেশ থেকে বাইরে চলে গেছে। আমরা এসব কিছু আর দেখতে চাই না। আমরা চাই সকলকে সমান অধিকার দেওয়া হোক। আমরা চাই নতুন বাংলাদেশে যাতে সবাই একটা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, এটাই আমাদের অবদান। আর আমরা চাইবো আগামী ফেব্রুয়ারিতে যে ইলেকশন আসছে, সেখানে যত নতুন রাজনৈতিক দল এবং পুরাতন রাজনৈতিক দল সবাই যেন সাম্যের সাথে একসাথে কাজ করতে পারে, এটাই আমাদের চাহিদা। আমাদের সকলের মতোই আমি একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ ইলেকশন চাই, যেখানে কোনো ভোট রিগিং হবে না, ভোট কেউ লুটপাট করে ভোট দিতে পারবে না, জোর করে ভোট কাজ করতে পারবে না। সবাই যার যার ভোট সঠিক প্রার্থীকে দিবে, এটা চাই, এবং সেটা সরকার ইচ্ছা করলে পারবে। আশা করি চাইলেই হবে।